বৃষ্টিময় দিনে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের দিনের শুরুটাই হলো খুব সুন্দর একটা ওয়েদার দিয়ে, মাশাল্লাহ। বৃষ্টির পরের সময়টা অনেক সুন্দর লাগে। বৃষ্টি ভেজা সব গাছগুলোর মধ্যে অপরূপ একটা প্রকৃতি ভেসে ওঠে। সবগুলো গাছের মধ্যে আজকের মূল আকর্ষণ ছিল এই পিঙ্ক কালারের পেয়ারা গাছের ফুলগুলো। সকালের প্রকৃতিকে উপভোগ করে চলে আসলাম নাস্তা বানাতে। আজকে আমার ছেলে জেদ করেছে সে নিজে নাস্তা তৈরি করবে, আমিও তার জেদকে প্রাধান্য দিলাম। ভালো জেদগুলোকে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত। নিজের কাজ নিজে করতে শেখা, নিজের খাবার নিজে খেতে শেখা, এগুলো তো ছোট বাচ্চাদের প্রয়োজনীয় কাজ। আমার মতে সব বাচ্চাদের সব ধরনের কাজগুলো শিখে নেওয়া উচিত, এতে করে তাদের জন্য খুবই উপকার হয়। বাচ্চাকে খেতে দিয়ে চলে আসলাম রান্নার কাজে। রান্নার যে হেল্পিং হ্যান্ড সে আমাকে সব ধরনের তরকারিগুলো কুটে ধুয়ে একেবারে পরিষ্কার করে সুন্দর করে রেখে গেছে। এখন শুধু রান্না করার পালা। শুক্র শনি এই 2 দিনটাই আমি একটু ছুটি পাই, যেহেতু আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয় প্রতিদিন। ওদের স্কুলে শুক্র শনি 2 দিনই বন্ধ, আর বাকি 5 দিন খোলা থাকে। তো এই 2 দিন একটু নিরিবিলি আস্তে আস্তে রান্না করার চেষ্টা করি, তা না হলে খুব সকালবেলা আমার খুব দৌড়ের উপর থাকতে হয়। আজকে রান্না করব খুবই সিম্পল খাবার, করলা ভাজি, সাথে পটল আর আলু দিয়ে মাছের মাথা মানে ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল ঝোল তরকারি রান্না করব। আর রাতের দিকে খুবই স্পেশাল একটা রান্না হবে, তাই দুপুরে যতটুকুর দরকার ততটুকুই রান্না করছি। আজকে রাতের বেলা যে রান্নাটা আমি করব সেটা খুবই স্পেশাল, কারণ এই প্রথমবার আমি এরকম টাইপের একটু আনকমন টাইপের কিছু রেসিপি আমি ট্রাই করতে যাচ্ছি। বহুবার আমি ইউটিউব দেখে বিভিন্ন টাইপের রান্না বান্না আমি ট্রাই করছি, অনেক ভালো লাগছে, অনেক মজা হয়েছে, কিন্তু আজকের রান্নাটা নিয়ে আমি খুব টেনশনে আছি। হোপ ফর দ্য বেস্ট, যে হয়তো বা ভালোই হবে। প্রতিবার কোরবানি ঈদের গরুর মাংস দিয়ে বিভিন্ন টাইপের রেসিপি আমরা ট্রাই করে থাকি, কিন্তু এবার একটা খুবই ইউনিক ছিল। রান্নাবান্না অলমোস্ট ডান, যেহেতু 2 টাইপের রান্নাবান্না ছিল, খুবই কম সময়ের মধ্যে রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না করার পরে যে কয়টা থালা বাসন ছিল সব কয়টা থালা বাসন পরিষ্কার করে এখন চলে আসবো ভাত রান্না করতে। ভাতটা একটু পরেই রান্না করছি, যেহেতু একটু গরম গরম ভাতটা খাবো আজকে, তাই আর কি একটু দেরি করে রান্না করলে দেখা যায় যে অনেকক্ষণ গরম থাকে। আমরা সবসময় ইন্ডাকশানে ভাত রান্না করি, যেহেতু আমরা এখানে গ্যাস সিলিন্ডারটা ইউজ করি। আমাদের বরিশালে এখনও লাইনের গ্যাস আসেনি। গ্যাস সাশ্রয় করতে আমাদেরকে ইন্ডাকশানে ভাতটা রান্না করতে হয়। রান্নাবান্না শেষ করতে না করতেই দৌড়ে চলে গেলাম ছাদে। সকাল সকাল আমার হেল্পিং হ্যান্ড অনেকগুলো জামা কাপড় শুকা দিছে, আর এত পরিমাণে মেঘ করে আসছিল যে ভাবলাম যে জামা কাপড়গুলো আগেই তুলে নিই, যতটুকু শুকাইছে ততটুকু ভিজে যাবে। আর এদিকে আমি আমার মানি প্ল্যান্টগুলোকে দেখতেছিলাম যে কতটুকু সে তরতাজা হয়েছে। অনেকগুলো গাছের পাতা খুব মরে গেছে, আর এবার অনেক পরিমাণে ড্রাগন ফল হয়েছে, আর ড্রাগন ফলগুলো খেতে এত ইয়ামি ছিল। পরে রান্না করতে করতে আমার খিদা লাগছে দেখে আমি আম কেটে নিছি। আর রাতের দিকে এই যে আমার ইউনিক রান্না, যেটা বিফ দিয়ে করছি, আফগানি বা পেশোয়ারি পোলাও বলা যায় এটাকে, আর এটা খেতে এত ইয়ামি ছিল মাশাল্লাহ।